প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব। সেটা ধান চাষে পার্চিংয়ের গুরুত্ব, পার্চিং কেন করব। তবে তার আগে মূল আলোচনা যাওয়ার আগে চলুন আগে আমরা কৃষকের প্রধান কিছু শত্রু পোকার লগে পরিচিত হয়ে আসি। এখন যে পোকাটি দেখছেন এটি হলো ধানের প্রধান শত্রু পোকা, মাজরা পোকা। এই পোকাটি সাধারণত আপনার দুইবার ধানের জমিতে দুইবার আক্রমণ করে। একবার যখন ধান কুশি অবস্থা থাকে ঠিক সেই টাইমে আক্রমণ করে, আরেকবার যখন ধান গর্ভ অবস্থায় থাকে অর্থাৎ যখন ধান থুর অবস্থায় থাকে সে টাইমে একবার আক্রমণ করে। আর এখন যে পোকাটি দেখছেন এই পোকাটির নাম হলো পাতা মরানো পোকা। এই পোকাটি আপনার যদি জমিতে আক্রমণ করে, আপনি দেখবেন জমিতে দেখবেন যে পেঁয়াজের পাতার মতো গুল, ধানের পাতা গুল হয়ে গেছে। এই পোকাটি সাধারণত আপনার কীড়া পাতায় ডিম পারে এবং সেই ডিম থেকে যখন কীড়া ফুটে বের হয় তখন সেই পাতাটাকে পেঁয়াজের মতো পেঁচিয়ে গোল করে ফেলে, আর ভিতরে সবুজ অংশ বারে বারে খেয়ে ফেলে। এটা সাধারণত পাতা খেকো পোকা। আর এখন যে পোকাটি দেখতে পাচ্ছেন এই পোকাটির নাম হলো আপনার সবুজ পাতা ফড়িং বা খাটোসুর ঘাস ফড়িং, আবার লম্বাসুর ঘাস ফড়িং, একই ক্যাটাগরি পোকা। খাটোসুর ঘাস ফড়িং আপনার সাধারণত ধানের কিনারা দিয়ে পাতাকে আঁকা পাকা করে খায়, আর লম্বাসুর ঘাস ফড়িং আপনি দেখবেন ধানের পাতার মাঝখানে ছিদ্র করে খায়। এই দুটি পোকা। আর এখন যে পোকাটি দেখছেন এটির নাম হলো আপনার বিপিএস বা বাদামি ঘাস ফড়িং। ওই পরিপক্ক অবস্থায় আসে ঠিক সেই টাইমে আক্রমণ করে। এই টাইমে আক্রমণ করলে আপনার ব্যাপক ক্ষতি হয় ফলনের, এবং কি সেই ধানের খড়টা পর্যন্ত আপনার গরু খেতে চায় না। এটি কিন্তু এটা হলো কারেন্ট পোকা বা বিপিএস। এই পোকাটি ধানের সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতি করে। এখন যে পোকাটি দেখছেন এই পোকাটি আপনার নাম হলো গান্ধী পোকা, যেটা আপনার ধান যখন দুধ অবস্থায় থাকে, মানে ধানে যখন দুধ আসে চাউলটা শক্ত হবে ঠিক সেই মুহূর্তে আক্রমণ করে, সে ধানকে ছিদ্র করে সেই ধানের দুধ চুষে খায়, যার কারণে ধানটা আপনার চিটা হয় এবং চাউল ভাঙানোর সময় কালো চাউল হয়। এটা গান্ধী পোকার আক্রমণের কারণে হয়। তবে এখন চলুন আমরা যেটা বলেছিলাম যে পার্চিং ব্যবস্থার মাধ্যমে আমরা কীভাবে পোকা দমন করব। পার্চিং ধান চাষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জৈবিক ব্যবস্থাপনা পোকা দমনের জন্য। এটি লাগাতে আপনার তেমন কোনো খরচ হয় না। এটি আপনার প্রাকৃতিকভাবে পোকাকে ধ্বংস করে। আমাদের যে বন্ধু পাখি আছে, পাখিগুলো যেমন ফিসকুল্লা, তারপরে হলো শালিক, গবিকানা, বিভিন্ন ধরনের পাখি আপনার ফসলের জমির উপরে যে পোকাগুলি ঘুরে বেড়ায় এবং পাতায় ডিম পারে সেই পোকাগুলিকে ধরে খায়। এইভাবে আমাদের ফসলকে তারা রক্ষা করে। আমরা যদি জমিতে চারা লাগানোর পর থেকে 15 থেকে 25 দিনের মধ্যে জমিতে পার্চিং দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বালানাশকের খরচটা অধিকাংশ হারে কমে যাবে। তাই পার্চিংয়ের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই চলুন আমরা আমাদের জমিতে পার্চিং করি আর আমাদের ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করি, পরিবেশকে ভালো রাখি, পরিবেশকে দূষণমুক্ত করি এবং বিষমুক্ত ফসল উৎপাদন করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং